সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল পৌষপুত্রদা একাদশী তিথি। এই একাদশী ব্রত পালন করলে পুত্রলাভ করা যায় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। পঞ্জিকা অনুযায়ী পুত্রদা একাদশী তিথি শুরু হচ্ছে 9ই জানুয়ারি দুপুর 12টা 23 মিনিটে, আর পরের দিন 10ই জানুয়ারি সকাল 10টা 20 মিনিটে এই একাদশী তিথি সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 10ই জানুয়ারি পুত্রদা একাদশী পালিত হবে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুত্রদা একাদশীর ব্রতকথা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সন্তান লাভের জন্য পুত্রদা একাদশীর ব্রত পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে পরিবারে সুখ শান্তির আগমন ঘটে। পাশাপাশি এই ব্রতের প্রভাবে বিষ্ণু ভগবান এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। পুত্রদা একাদশীর ব্রতকথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এক নগরে সুকেতুমান নামক এক রাজা রাজত্ব ছিল। তার স্ত্রীর নাম ছিল শৈবা। তবে রাজা রানীর কোনো সন্তান ছিল না, যে কারণে তারা সবসময় দুঃখী থাকতেন। তাদের পর কে তাদের রাজকার্য পরিচালনা করবে এবং কে তাদের অন্ত্যেষ্টি করবে, শ্রাদ্ধ পিণ্ডদান করবে, তা ভেবে রাজা রানী কষ্ট ভোগ করতেন। এই কথা ভেবে ভেবে রাজা অসুস্থ হতে শুরু করেন। একদা রাজা জঙ্গলে ভ্রমণ করছিলেন। সেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন তিনি। কিভাবে হরিণ, ময়ূর সহ অন্য পশু পাখি নিজের স্ত্রী সন্তানের সঙ্গে জীবনযাপন করছে, তা দেখে অত্যন্ত উৎফুল্ল হলেন রাজা সুকেতুমান। কিন্তু সেই সঙ্গে নিঃসন্তান হওয়ার দুঃখের কারণে তার মন বিচলিত হয়। তিনি ভাবেন যে এত পুণ্য কর্ম সত্ত্বেও তিনি নিঃসন্তান রয়েছেন। তখনই রাজার তৃষ্ণা পায় ও তিনি জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে নদীর ধারে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে ঋষিকে দণ্ডবত প্রণাম করেন সুকেতুমান। রাজার সরল স্বভাব দেখে ঋষি অধিক প্রসন্ন হন ও তাকে বর চাইতে বলেন। তখন রাজা উত্তর দেন, ঈশ্বর ও সন্ত মহাত্মাদের আশীর্বাদে তার কাছে সব কিছু আছে, কিন্তু একটি মাত্র কষ্ট তাকে শেষ করে দিচ্ছে, যে তার কোনো সন্তান নেই, যে কারণে নিজের সমগ্র জীবনকে বৃথা বলে তিনি মনে করেন। কথা শুনে ঋষি তাকে শ্রদ্ধা ভক্তি ভরে পুত্রদা একাদশীর ব্রত পালন করতে বলেন। পাশাপাশি এও বলেন যে এই একাদশীর পূর্ণ প্রভাবে পুত্র সন্তান লাভ করা সম্ভব হবে। ঋষির কথা শোনার পর রাজা সমস্ত নিয়ম মেনে এই ব্রত পালন করেন ও দ্বাদশীর তিথিতে পালন করেন। এর শুভ প্রভাবে কিছুদিন পর রানী শৈবা গর্ভবতী হয়ে পড়েন এবং এক তেজস্বী পুত্র সন্তান লাভ করেন। তো বন্ধুরা, এই ছিল পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই একাদশীর তিথিতে মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের যে কোনো রূপের পুজো তোমরা করতে পারো ভক্তি ভরে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।